গুড মর্নিং। এখানে তো সকাল হয়ে গেছে, একটু মেঘলা ছিল, এখন একটু আকাশটা আবার পরিষ্কার হচ্ছে। হাতে ব্রাশ আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাইরেটা ব্রাশ ওয়াক করতে। চলো ব্রাশ করে ফেলি। আকাশটা একটু দেখো, ওয়েদারটা। এখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল, ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল বলে আরো আমরা ভরসা পেয়ে গেছি যে হ্যাঁ ঠিক আছে থাকো। 5:30 বাজতে না বাজতেই তো মুরগিগুলো উঠে চিৎকার করছে, ওই দিকটা দিয়ে যেতে হবে। কত দেশি মুরগি বেরিয়ে পড়েছে, এরা সব খাওয়া দাওয়া করে সারাদিন ধরে কুটকুট কুটকুট করে খাওয়া দাওয়া করবে। কফি বানিয়ে নিয়েছি, কফি মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে সমস্ত কিছু দেওয়া ছিল, কাপের মধ্যে সবকিছু দিয়ে নিয়েছি। এবার গরম জলটা এতে অ্যাড করে দিচ্ছি। আমি এই অল্পই খাবো। আমাকেও ওই অল্পই দেবে। ঠিক আছে নাকি আর একটু দাও, ব্যাস ঠিক আছে। তারটা ছোট হচ্ছিল তো প্লাগটা খুলে নামিয়ে দেওয়াই ভালো। আমরা সকালে একটু বেরিয়ে পড়েছি, গাড়িটা একটু কোল্ড স্টার্ট দেওয়া আছে, তো যাবো এখানে 8-10 কিলোমিটার মতো ঘুরে চলে আসবো 9টার মধ্যে। 9টার সময় এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। জায়গাটা খুব সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি কালকে পুরো দুপুর থেকে বৃষ্টি হওয়ার জন্য কিচ্ছু দেখতে পাইনি। আমরা এখন উড়নচণ্ডী হয়ে বেরিয়ে পড়েছি। না হেলমেট পরেছি, না ও গ্লাভ পরেছে। না এইগুলো দেওয়া যাবে কেন দেওয়া যাবে না? কেন? আমরা তো একটুখানি বেরিয়েছি। অসাধারণ ভিউ। ওদিকে পাহাড়টা যা লাগছে না, আমরা সকালবেলা মর্নিং রাইডে বেরিয়েছি। দেখো এখানে তো বাস পর্যন্ত ঢুকে গেছে, আমরা ভাবছিলাম এখানে কি আছে। দারুণ, দূরে পাহাড়টা দেখো। আর এখানে কোনো মানে চেঁচামেচি নেই, কিচ্ছু নেই, শুধু পাখির শব্দ। যাবে বাস, এখন গাড়ি যাবে। এটা দিয়ে যাওয়া যাবে না, তাই তো? এটা দিকে বাইক নিয়ে তো যাওয়া যাবে।
কোন দিকে যাবে। এই তো ওইটাই বুঝতে পারছি না তো, ওই জন্যই তো দেখেছো আমরা এবার নামছি মনে হচ্ছে। এখান দিয়েও ঘাটশিলা যাওয়া যাচ্ছে। চাকদোবা এই পর্যন্তই বলেছিল, এই গ্রাম পর্যন্ত আসবে চাকদোবা। কিলোমিটার পরে সুপার, এটা হচ্ছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট নেচার। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারটা পর্যন্তই যাবো ভেবেছি। এবার দেখি যদি রাস্তা আরো ভালো থাকে তাহলে আরো এগোবো। জায়গাটা পুরো জঙ্গলের মাঝখানে। এখানে প্রায় আরও 2-3 কিলোমিটার গেলে চাকডোবা বলে একটা গ্রাম আছে, 2 কিলোমিটার গেলেই পাওয়া যাবে। আমরা রাস্তার মাঝখানে শুধুমাত্র দুজনেই আছি, আর কোথাও কেউ নেই। পুরো শাল বন জঙ্গল, আর এই ধরনের পাথর আছে এখানে। এই যে রাস্তার ধারে দেখছো পাথর, কোথাও সাদা কোথাও রঙিন। তো এই হিসাবেই এখানকার পাহাড়গুলোর নাম হয়েছে। কোথাও সাদা পাথর বেশি আছে তো সেখানে নাম হয়ে গেছে সাদা পাহাড়, কোথাও লাল পাথর বেশি দেখা গেছে তো সেটার নাম হয়ে গেছে লাল পাহাড়, রঙিন পাহাড়। এইভাবেই এখানকার পাহাড়গুলোর নাম হয়েছে। আমরা এখানে একটু রিলস শর্টস করছিলাম। ভিডিও করা হয়নি কারণ কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাওয়ার পর থেকেই। তো দেখি আজকে একটু টুকটাক যদি তোলা যায়। আর ওখানে যাব, টিফিন করব, টিফিন করার পর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওখান দিয়েই আমরা ব্যাকে রিটার্ন করব। জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু আমরা হাতে বেশি টাইম নিয়ে তো আসিনি। তো ইচ্ছা আছে পরের বছরে আরও একবার এখানে আসবো। হাতে 2 রাত
3 দিন এরকম একটা প্ল্যান করে আসবো, যাতে সমস্ত কিছু ঘোরা যায়। জায়গাটা খুব সুন্দর, আর রাস্তাটাও ততদিনে এখানকার হয়ে যাবে। রাস্তা অলমোস্ট বর্ষা শেষ হলেই, মানে বৃষ্টি কমলেই ওরা মানে পিচ ঢালতে শুরু করে দেবে। রোলিং ফোলিং সব হয়েই আছে। নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি করে আবার এখানে আসতে পারি, পুরোটা তোমাদেরকে দেখানোর জন্য। আমার কি সামনের দিকটা দেখছি। রাস্তাই বোঝা যাচ্ছে না কোন দিকে আছে। এগুলো টার কি মাথাগুলোতে ইয়ে মতো তো, না বনমূল? টার তো। আবার টার। আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ একটা করে। এটা কি আছে? আচ্ছা, এটা জল দিয়ে দেবে না? বলো এটা কি আছে? এটা হচ্ছে অ্যাপেল জুস আছে। জানি না খেতে কেমন হবে, আগে ওকে খাওয়াবো, ও যদি টেস্ট করে বলে ভালো তারপর আমি খাবো। যেমন লুচি ঠান্ডা হয়ে যাবে, শুরু করে দাও। সেটা শুরু করছি। এই যে এখানে ময়ূর আছে বলেছিলাম, আরও আছে, আপাতত এই একাই দেখা দিয়েছে, আর পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। আমরা হচ্ছি রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য। আর ওর ফ্যান চলে এসছে লেজ দোলাতে দোলাতে। কাল থেকে এটা একটু বেশি বড্ড বিরক্ত করছে। বিরক্ত করছে না, লেজ নাড়াচ্ছে মানে লেজ ভালো নাড়াচ্ছে। সবকিছু ঠিক হয়ে গেছে, শুধু এই বড় ব্যাগটাকে আমাকে পিঠে ঝুলিয়ে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমার কষ্টকর ব্যাপার। চলো পরের রাইডে কেরিয়ার ফেরিয়ার লাগিয়ে নেবো, আর একটা ব্যাগ লাগিয়ে নেবো সামনে, অসুবিধা হবে না। এখন বাজে 10টা 15, আমরা চেকাবনি ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে পড়েছি, আর ওই একই রাস্তা দিয়ে ফিরছি আজকেও। ঘাটশিলার ওদিকে রাস্তাটা বললো আরও খারাপ, সেই জন্য এটা দিয়ে ফিরছি। এই রাস্তাটা কম যায় না কিছু, তবে শীতকালে যখন রাস্তাটা পুরো তৈরি হয়ে যাবে তখন যারা আসবে প্রচণ্ড মজা পাবে, তারা এই রাস্তাটা পুরো তারা এনজয় করবে, সরলই এনজয় করবে। আমরাও আসবো পরে আরেকবার। এই যে একবার উঠছি তো একবার নামছি। একবার ওঠা একবার নামা। হেলমেটে ক্যামেরাটা এবারে একটু অন্যরকমভাবে মাউন্ট করেছিলাম, যার জন্য
হেলমেটের সামনের দিকটা একটু ভারী হয়ে গেছিলো আর একটু কষ্ট হচ্ছিলো হেলমেটটা। তো সেই জন্য আমরা কী করেছি, আমি হেলমেটটা মাউন্ট করিনি। হেলমেটে আর মাউন্ট করিনি, ওই হাতে নিয়ে যাচ্ছি, কারণ লং রানে ঘাড় ব্যথা হয়ে গেলে গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। পুরানো সেটআপটা ক্যামেরা মাউন্টের যেটা ছিল সেটাই ভালো ছিল। সত্যি কথা বলা বলি কি, এখানের মানুষের যারা আছে তাদের মেন জীবিকা একটাই, ছাগল পালন, পশুপালন, আরও যে গবাদি পশু আছে সেগুলো পালন করাই হচ্ছে পেশা। এটা ছাড়া এখানে সেরকম কোনো আমি তো পেশা দেখছি না। তবে পর্যটন শিল্প যেগুলো বিকশিত হয়েছে বা থাকার জায়গা হয়েছে সেগুলোতে বলতে পারো কিছুটা হয়তো ওরা কাজ পাচ্ছে, কিন্তু সেটা তো আর ফুল টাইম বা মানে সবার জন্য ঘরে ঘরে একটা করে কাজ হয়ে যাবে সেটা তো না। সুতরাং ডেভেলপ হতে এখন টাইম লাগবে। আমাদের এই রাস্তা ধরে অলমোস্ট 78 কিলোমিটার যেতে হবে হাই রোডে উঠতে। লোধাশুলি হাই রোড স্টেশন থেকে দেখেছিলাম, ওখানটা পুরো ওখানটা যেতে 78 কিলোমিটার কাছে আছে। তো এই রাস্তাটা হ্যাঁ হ্যাঁ রাস্তাটা বড্ড মানে এত চলছি উঠে আছে, এখানে ফট করে আওয়াজ হচ্ছে, ওখানে ফট করে আওয়াজ হচ্ছে, যার জন্য সিরিয়াসলি বলছি আমি একটু ভয়ে ভয়ে চালাচ্ছি। ওখানে এত বৃষ্টি হয়েছে যে জল পুরো নিজস্ব নদী বানিয়ে নিয়েছে, নালা বানিয়ে নিয়েছে। চারিদিকে কিন্তু পাহাড়। এখানে একটা স্কুল আছে। পাহাড়ের ভিউটা নিতে পেরেছিলে? সত্যি এখানটা দাঁড়িয়ে ভিডিও তুলবে, ফটো তোলো না একটা? হ্যাঁ আমি একটু আগে বলছিলাম যে ধান গাছ, খেজুর গাছ, তাল গাছ আর পাহাড় এর কম্বিনেশনটা কিন্তু ব্যাপক লাগছে। ধান গাছ, তাল গাছ, খেজুর গাছ আবার পাহাড়, দারুণ লাগছে কম্বিনেশনটা। ওকে সামনে দিয়ে দিয়েছি এইভাবে। আমার পিঠে নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ভারী লাগছিল, তারপরে গরমও হচ্ছে প্রচুর, ওই জন্য আরও বেশি মাথা গরম হয়ে যাচ্ছিল। ওকে গজগজ করছিলাম, এখনও নিয়েছে, তাও বলেছি অসুবিধা হলে দিয়ে দেবে আমাকে। এখানে ছাগলরা সব গলার মধ্যে গ্লাস মগ দিয়ে ঘন্টা পরিয়ে রেখেছে, ধুম ধুম করে যাবে আসবে বলে। তার উপরে জ্যাকেটটা পরে আছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না। তাহলে তুমি করবে, ওই তোমাকে ওই লেগ গার্ড আর হ্যান্ড গার্ড কিনে দেওয়া হবে, ওটাই পরবে। তুমি লেগ গার্ড আর হ্যান্ড গার্ডই পরবে তাহলে। না গো,
ভুল হালকা, তোমার কষ্ট হবে না। আস্তে সব ছিল। চলো তুমিও দেখো না আমরা হচ্ছে কোলাঘাটে সেরপুরে এসে গাড়ি রেখে নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি। সেটাই, মানে এখানে আসার 1 ঘন্টা আগে বুক করে রাখলে যেন ভালো হয়। ফোন করে নাম লেখানো গেলে বেশি ভালো হতো। সেটাই। এখন প্রচুর ভিড় আছে, মানে বরাবরই ভিড় থাকে। এখানে যখনই আসে তখন এখন বাজে হচ্ছে 5টা। আমাদের এই খাওয়া দাওয়া হলো, ঢুকেছি 3টের সময়, শেষ হলো 5টার সময়। গাড়ি এখানে রাখা আছে আর আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো।